আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে পবিত্র একটা দিনে ফজরের নামাজে আজানের ধ্বনিতে দিনটা শুরু করলাম। চারিদিকে ফজর আজান দিচ্ছে, খুব ভালো লাগতেছে। চারিদিকে আজানের ধ্বনি একজন মুসলমানের জন্য দিনের শুরুটা এভাবে শুরু করাটা আসলে অনেক সৌভাগ্যের। দুইজন মুসল্লি দেখা যাচ্ছে, চারিদিকে নীরবতা, কানে শোনা যাচ্ছে আজানের ধ্বনি। খুবই ভালো লাগতেছে, আসলে অন্যরকম ভালো লাগা। দিনের শুরুটা যদি একজন মুসলমানের ফজরের নামাজ দিয়ে শুরু হয়, অনেক ভালো লাগে। আর তাছাড়া শীতের সকালটা অনেক অসাধারণ, আমার কাছে তো অনেক ভালোই লাগে। আমার গাছগুলো যেন আজান শুনতেছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। শেষ করে চলে আসলাম তোমাদের জন্য একটা ইসলামিক বই নিয়ে। আমি ইসলামিক বইটার এক পৃষ্ঠা তোমাদেরকে পড়ে শোনাবো। নামাজের পরে আমি সাধারণত পড়ার চেষ্টা করি। বইটার নাম হচ্ছে শেষ মুহূর্ত, মৃত্যু, খবর, জান্নাত ও জাহান্নাম। প্রথমেই হচ্ছে ভূমিকা, কী কী থাকবে, সূচিপত্র। আমি এক একটা পাঠ তোমাদেরকে এক একটা দিন পড়ে শোনাবো ইনশাল্লাহ। যারা সময়ের অভাবে হাদিসের বই পড়তে পারো না, আশা করি তাদের অনেক উপকার হবে। প্রথমে আমরা পাচ্ছি মানুষের ঘর। সব মানুষের ঘর তিনটি: দুনিয়ার ঘর, কবরের ঘর আর আখিরাতের ঘর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়ার ঘরে থাকে। দুনিয়ার জীবন খুব অল্প, খুবই অল্প, 40, 50 বা 60 বছর, কিংবা বড় জোর 100 বছর। দুনিয়ার ঘর তৈরির জন্য মানুষের কত চেষ্টা, মেহনত, কত দৌড়ঝাঁপ। মানুষ বড় বড় দালান কোঠা তৈরি করে, উঁচু উঁচু ইমারত বানায়, ঘর বাড়ি সাজায়, বাগ বাগিচা লাগায়, অথচ মৃত্যুর কথা, কবরের কথা ভুলে যায়। আখিরাতের অনন্ত জীবনের কথা একেবারেই ভুলে যায়। কিন্তু মৃত্যু মানুষকে ভোলে না। যখন সময় হয়, এক মুহূর্তে আগেও আসে না, এক মুহূর্ত পরেও আসে না, ঠিক সময় এসে হাজির হয়। আল্লাহ বলেন, যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। সূরা আরাফ, আয়াত 34, 8ম পারা। ইদানিং আমরা শুনতে পাই মানুষ বিমানের ভেতরে চলা অবস্থায় ইন্তেকাল করে, অথচ বিমান চলা অবস্থায় ছিদ্র পড়লেও বাস্ট হয়ে যায়। পাঠক, অনুমান করুন মালাকুল মউতের কত ক্ষমতা। তিনি তার বাহিনী নিয়ে বিমানে ঢুকে মানুষের রূহ কবজ করেন। মানুষ তার টেরও পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদূর্গের ভেতরেও অবস্থান করো তবুও। সূরা আন-নিসা। সর্বোপরি কথা হচ্ছে, আমরা মুসলমান, আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো অবশ্যই ফরজ। তার পাশাপাশি আমরা যারা, বিশেষ করে নারীরা, কর্মজীবী বলেন, তারপর গৃহিণী বলেন, বিভিন্ন সময় নামাজ 5 ওয়াক্ত পালন করতে পারলেও পর্দাটা আর বিভিন্ন হাদিস, কালামের বই আমরা আসলে পড়ার সময় পাই না। তো নামাজের সাথে সাথে পর্দাটাও ফরজ অবশ্যই নারীদের জন্য। আর তার পাশাপাশি আমরা যদি বই পড়ি,
বিভিন্ন ইসলামিক বই, তাহলে তার মাধ্যমে আমরা জানতে পারবো, কিছু জানতে পারবো। কথা বলতে বলতে মানুষ শেষ করে, বইয়ের পাতা শেষ করে চলে আসলাম বাহিরে। সকালের আলো ফুটে গেছে, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। শীতের সকাল, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি খুব যত্ন করে ভালোবেসে আমার এই গাছগুলোকে লাগিয়েছি। অন্য একদিন শেয়ার করবো কীভাবে অল্প মাটি দিয়ে খুব সুন্দরভাবে সবজি গাছ লাগানো যায়। তাতে কী হবে, নিজের একটা ভালো লাগা কাজ করবে আর কি। নিজের হাতে সবজি, খুব অল্প সময় অল্প জায়গার মধ্যে সবজি গাছ লাগানো। এটা আমার কাঁচামরিচের চারা। আমি একটা ভিডিওতে আমি দেখাবো কীভাবে অল্প সময়ে দৈনন্দিন জীবনে টুকটাক কাজ আমরা গৃহিণীরা করতে পারবো। দু একজন মানুষ দেখা যাচ্ছে। শীতের সকাল, হালকা হালকা কুয়াশা। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।